ভাই ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না। আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নাই। আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি এই লাশ আমার জমির উপরে নিয়ে যেতে দেবো না, আপনারা অন্য জমির উপরে নিয়ে যান। আরে রাজু মনে হচ্ছে আমার জমির আল কাটছে, তাই তো আমার জমির আল কাটছে। এই রাজু ভাই, এই রাজু ভাই, দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে কি? তুমি এই জমির আল কাটছো কেন ভাই? আমি এই জমির আল কাটছি কেন? তাকে তোর কাছে কৈফিয়ত দেওয়া লাগবো? অবশ্যই কৈফিয়ত দেওয়া লাগবে। প্রতি বছর এই জমির আল আমি বাদি, আর তুমি প্রতি বছর বছর কেটে নাও, এটা কি ঠিক? তুই আমার জমির উপরে আল বাদিস বারবার, এই কারণে তো আমি আল কেটে নিই। আমি তো তোমার জমির উপরে আল বাদি না, আমি তো আমার জমির উপরে আল বাদি। তোমার বিশ্বাস নইলে আমি নিয়ে এসে তুমি মেপে দেখো। আমি আমিন নিয়ে এসে মেপে দেখবো কেন? তোর আমিন নিয়ে এসে মাপার দরকার হলে তুই মেপে দেখ। আমি কিছুদিন আগে আমিন নিয়ে এসে মেপে দেখেছি, আমার 22 শতক জমির মধ্যে 1 শতক জমি নাই। তার মানে তুই বলতে চাচ্ছিস যে তোর 22 শতক জমি থেকে আমি 1 শতক জমি নিয়ে নিয়েছি? হ্যাঁ, তুমি তো নাও। প্রতি বছর তুমি এইভাবে জমির আল কেটে কেটে আমার জমি চুরি করে নিচ্ছ। কি তোর এত বড় সাহস? তুই আমাকে চোর বলিস? চুরি করলে তো চোর বলবোই। তুমি আমার জমি মেপে দাও। এই শোন, আমি কোনো জমি ফেরত দিতে পারবো না। তুই যা পারিস কর, যা এখান থেকে যা। ভাই তুমি কি ক্ষমতা দেখাচ্ছ? হ্যাঁ, আমি ক্ষমতা দেখাচ্ছি। তুই যা পারিস কর, যা এখান থেকে যা। ভাই ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না। আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নাই। আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি কিন্তু আইনের ব্যবস্থা নেবো, আমি বলে দিলাম। ভাই আল্লাহ কিন্তু আর বিচার করবে ভাই। এই যা তো আমার চোখের সামনে থেকে। আমি ওই সবের কোনো ভয় পাই না। লতিফ ভাই, ভাই বাসায় আছেন? কি রাখে আমাকে এমন লাগছে কেন? ভাই উত্তরপাড়ার রাজুকে তো চেনে, ওর জমির পাশে আমার জমি। ও আল কাটতে কাটতে আমার জমি থেকে 1 শতক জমি দখল করে নিয়েছে। আজকেও সেই আল কাটতেছে। আমি বাধা দিতে গেছি, সে আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। ভাই আপনি কিছু একটা করেন। রাখে, তুমি তো জানো ওরা খুব খারাপ লোক। ওই যা করছে তুমি মেনে নাও, আমার কিছুই করার নেই। ও ভাই, আপনাদের উপর ভরসা করে আসলাম। আপনারা কেউ কিছু করতে না পারলেও আল্লাহ কিন্তু ঠিকই দেখছে। এর বিচার আল্লাহ একদিন ঠিকই করবে। ছেলেটার জন্য আমি কিছু করতে পারলাম না। শালা আমার কাছ থেকে জমি ভাই করে, শালা কত বড় সাহস! এ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দাঁড়াবো কেন ভাই? আর আপনি এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন ভাই? আমি এই লাশ আমার জমির উপরে নিয়ে যেতে দেবো না, আপনারা অন্য জমির উপরে নিয়ে যান। ভাই আপনি তো খুব নিষ্ঠুর মানুষ। আপনার প্রতিবেশী একজন মারা গেছে, আপনার জমির উপর নিয়ে যাচ্ছে, আপনি বাধা দিচ্ছেন কেন? অবশ্যই ঠেকাবো। এই লোক আমার উপরে জুলুম করেছে, আমার জমি কেড়ে নিয়েছে। ক্ষমতার জোরে আমাকে বলেছে পারলে ঠেকাতে, তাই আমি ঠেকাচ্ছি। দেখাই এখন আর ক্ষমতা। আর মরার পরে কি মানুষের কোনো ক্ষমতা থাকে? আর এখন সে আপনাকে জমি কিভাবে দেবে? আর যদি আপনার কিছু পাওনা থাকে, তার পরিবারের সাথে কথা বলুন। আমার পরিবারের সাথে কথা বলেছি ভাই, ওরা আমাকে বলেছে জমি যে নিয়েছে তার সাথে কথা বলতে। সে তো এখন মারা গেছে, সে আমাকে জমি কিভাবে দেবে? আর তার পরিবার আমার কোনো কথা শুনতেছে না। ভাই রে মানুষ, আপনি পাওনাদার, আপনি যদি বাধা দেন তাহলে তো এখন আমাদের করার কিছু নাই। আপনি তার লাশটা আটকায়েন না, যেতে যান। আজকে আমি তাকে যেতে দিলেও কিয়ামতের দিন সে যেতে পারবে না। জুলুম করে অন্যের হক মেরে দেওয়ার কারণে আল্লাহ নিশ্চয়ই সেদিন পাকড়াও করবেন। কারণ বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করেন না। জমি আত্মসাৎ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ 1 বিঘত জমি আত্মসাৎ করলে কাল কিয়ামতের দিন তার গলায় 7 স্তবক জমি ঝুলিয়ে দেওয়া হবে। বান্দার হক নষ্টকারী, জুলুমকারী এমন অনেক ব্যক্তি বিচারের দিনে বান্দার হক বুঝিয়ে দিতে না পেরে জাহান্নামী হয়ে যাবে।